মানুষের জীবনের এক অদ্ভুত বৈশিষ্ট্য হল সে যা পায় তা নিয়ে খুব বেশি দিন সন্তুষ্ট থাকতে পারে না। তার দৃষ্টি সবসময় থাকে যা তার নেই তার দিকেই। এই প্রবণতা যেন মানুষের মনের গভীরে প্রথিত। যার একটি বাড়ি আছে সে চায় একটি সুন্দর গাড়ি, যার গাড়ি আছে সে চায় আরও নতুন, আরও আধুনিক মডেল। এই চাওয়া পাওয়ার অন্তহীন দৌড়ে মানুষ নিজেই নিজের শান্তি কেড়ে নেয়। সমাজের প্রতিটি স্তরেই আমরা এই চিত্র দেখতে পাই। একজন সাধারণ মানুষ ভাবে যদি একটু বেশি আয় হতো তাহলে জীবনটা সুখের হতো। আবার যিনি অনেক আয় করছেন তিনি ভাবেন আরও কিছু অর্জন করতে পারলে তবেই প্রকৃত স্বস্তি মিলবে। এমনকি রাজনীতির ময়দানেও এই মানসিকতা স্পষ্ট। একজন এমপি মন্ত্রী হতে চান, আর একজন মন্ত্রী প্রধানমন্ত্রীর আসনে বসার স্বপ্ন দেখেন। অর্থাৎ মানুষের চাহিদার কোনো শেষ নেই। এই অস্থিরতা ও অসন্তুষ্টির মূল কারণ হল তুলনা করার প্রবণতা। মানুষ নিজের অবস্থানকে বিচার করে, অন্যের সাথে তুলনা করে। ফলে তার নিজের অর্জনগুলো আর মূল্যবান মনে হয় না। অন্যের সাফল্য তার কাছে নিজের ব্যর্থতার মতো মনে হয়। এই মানসিকতা ধীরে ধীরে তাকে অসহিষ্ণু করে তোলে। সে আর বর্তমানকে উপভোগ করতে পারে না, ভবিষ্যতের অজানা প্রত্যাশায় বন্দী হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে জীবনে সুখ ও শান্তি অধরা হয়ে যায়। কারণ সুখ কোনো নির্দিষ্ট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট থাকতে পারে সেই প্রকৃত সুখী। আর যে সবসময় আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় থাকে তার জীবনে কখনোই পূর্ণতা আসে না। এই অসন্তুষ্টি থেকে মুক্তির জন্য প্রথমেই প্রয়োজন নিজের প্রতি সচেতনতা। আমাদের বুঝতে হবে জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলবে না। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সেটিকে উপভোগ করার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। একই সঙ্গে আমাদের লক্ষ্য থাকা উচিত, কিন্তু সেই লক্ষ্য যেন আমাদের বর্তমানের আনন্দ কেড়ে না নেয়। পরিশেষে বলা যায়, মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সন্তুষ্টি অর্জন করা। চাহিদা থাকা স্বাভাবিক, কিন্তু তা যেন সীমার মধ্যে থাকে। অন্যথায় এই অদম্য আকাঙ্ক্ষাই হয়ে উঠবে আমাদের অশান্তির মূল কারণ। তাই জীবনের প্রকৃত সুখ পেতে হলে আমাদের শিখতে হবে যা আছে তাতেই তৃপ্ত থাকতে এবং সেই তৃপ্তির মধ্যেই খুঁজে নিতে জীবনের আসল সৌন্দর্য।